অনেক দিন পর আমার আন্টি খুব পছন্দের কিছু বানিয়ে খাওয়ালো। আর আমার ছোট বোন পেঁয়াজ ছাড়া ডিম ভাজি খেতে পছন্দ করে। আর আন্টির হাতে সকল খাবারই খুবই মজা হয়েছিল। সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা ছিল আমার মামা আর মামি আর আন্টি ওরা যেদিন আমাদের বাসায় এসেছিল ওই দিনকার ভিডিও। ওই দিনের রাতে ওরা আমাদের বাসায় আছে, রাতে হালকা পাতলা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আন্টি আম্মুর সাথে মিলে অনেক কিছু রান্না করেছে, ভর্তা থেকে শুরু করে অনেক কিছু বানিয়ে খাইয়েছে আমাদের। সকালবেলা আমরা ঘুমিয়েছিলাম, আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় আন্টি ভর্তাগুলো বানিয়ে ফেলেছে, তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি আসার পর আন্টি আলু ভর্তা বানিয়ে ফেলছিল, সরিষার তেল দেওয়া হয়নি। তো তারপর আবার আন্টি আলু ভর্তা দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছে। ওই দিনে সকালের জন্য আবার ডিম ভাজি করছিল আন্টি এখানে। তো ডিম ভাজি করছিল আর ডিমের ফুল কিভাবে বানাচ্ছিল, ভাজি করছিল, সব কিছুই আন্টি বলছিল। ওইটার ভয়েস আর আমি দেইনি। তো এখানে আন্টি একটা একটা করে সবগুলো ডিম ভেজে নিচ্ছিল। ডিমগুলো ভাজাও কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো আন্টির হাতের ভর্তা কিন্তু খুবই মজা, আমাদের বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। আর ওই দিনে সকালের মেনুতে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা, সিম ভর্তা, ডাল আর সাথে ছিল মাছ। আমার ছোট বোন আবার পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খেতে পছন্দ করে না, তো তার জন্য আবার ডিম পোচ করা হয়েছে, সেটাও আবার আম্মু করে দিয়েছে। তো এই যে এখানে সবাইকে আম্মু একসাথে বসে খাবার খাওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছে। তো এইখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্যে। আর আন্টি হচ্ছে এখানে সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল। তো আন্টি ফার্স্টেই সবাইকে এক এক করে বেড়ে দিচ্ছিল। সব কিছুর সাথে ছিল বৌভাত, বৌভাত দিয়ে কিন্তু ভর্তা তারপর ডিম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে। তার জন্য সেই চিন্তা করেই সকালের নাস্তায় এই রেসিপিটা বানানো হয়েছে। আর দেখুন সবাইকে এখানে বেড়ে দিচ্ছে। আর আমার ছোট বোন এদিকে প্লেট নিয়ে বসেছিল, তো ওকেও দেওয়া হলো। তো এইদিকে হচ্ছে সবাইকে দিয়ে আন্টি নিজেও খেতে বসেছে। সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, যেটা আপনি একা বসে খেলে কখনোই বুঝতে পারবেন না। আর খাওয়া দাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একসাথে হওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, এটা কিন্তু অনেক ভালো লাগে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনি সবসময় তৈরি করতে পারবেন না, কিছু কিছু সময় এই মুহূর্তগুলোর কথা খুবই মনে পড়ে। যখন একা থাকি এই ভিডিওগুলো দেখলে একসাথে বসে খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, এগুলো কিন্তু খুবই মিস করি। আর চলে যাওয়া যে দিনগুলো, ওই দিনগুলোই কিন্তু খুব সুন্দর থাকে। সামনে কি হবে, কি হতে চলেছে, ওইটা কিন্তু আমরা কেউই জানি না। যাই হোক, সবাইকে খুবই মিস করছি। সবাই একসাথে বসে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি। বিশেষ করে আমরা মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনেরা যখন সবাই একসাথে হই, সবাই অনেক মজা করি, অনেক আড্ডা দেই। সময় কিভাবে চলে যায় সেটা হয়তো আমরা বুঝতেই পারি না। আমাদের মতো এরকম হয়তো অনেকেই আছে, সবাই সাথে হলে অনেক আনন্দ করা হয়। যাই হোক, মামা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, দই, মিষ্টি, তারপর অনেক রকমের ফল নিয়ে আসছে। তো ওইগুলোই আম্মু সব কিছু গুছিয়ে রাখছিল আর সবাইকে কেটে দিচ্ছিল খাওয়ার জন্যে। খাওয়া দাওয়া করার পর সবাই মিলে আবার দই মিষ্টি খেয়েছিলাম। দই মিষ্টি খাওয়ার পর সবাই কাজে ব্যস্ত হয়ে যায়, যেহেতু দুপুরে অনেক মেহমান আসবে আমাদের বাসায়। তো সেই কারণে মেহমানদের জন্য কি কি আয়োজন করা হয়েছে সব কিছু থাকবে আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।